পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য জানলা কি দিওয়ানা, তোমরা যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনার
হইয়া কয় হায় রে, দেখি এই কিতাবের মধ্যে কি আছে একটু শুনি। গেছে রাসূলের কাছে গেছে, আল্লাহর প্রিয় নবী আহারে আসহাবের সুফার ভিতরে সুন্দর করে তেলাওয়াত করতেছে। এবার মক্কার কাফেররা যখন গেছে, হায় রে যাওয়ার পর চাইয়া দেখে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর চেহারা, এই মানুষ তো জাদুকর হইতে পারে না, এই মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না, যেই কিতাবটা তেলাওয়াত করে এটা তো সাধারণ কোনো মানুষের বানানো কিতাব হইতে পারে না। এবার তারটা বলে দেয়, মক্কার কাফেরেরা তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমরা আসছি মুহাম্মাদের জাদু বই দেখার জন্য, কিন্তু এই কিতাব তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের কিতাব নয়, না না সাধারণ কিতাব নয়। অতএব আমরা আজকে নবীজির হাতের সাথে হাতটা মিলাইয়া কালিমার মালা গলায় পরে দিলাম। মক্কার কাফেরদের বলেছিল ওই কিতাব শোনা যাবে না, কিন্তু দেখে মায়ার নবীজির তেলাওয়াত শোনার পরে ওই মানুষেরা যখন মুসলমান হয়ে গেল, আহারে এই দিক দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আব্বাজান সুন্দর করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর প্রিয় নবী তাইফের ময়দানে গেছে, তাইফের ময়দানে যাওয়ার পর আল্লাহর প্রিয় নবী শুধু বলেছে, হে মানুষ সকল, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস রাখো। ও তায়েফবাসী, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে কি হইয়া যাবে? ওই তুফলিহুন শব্দের যারা তাফসীর করেছে, যারা আরবি গ্রামার সম্পর্কে জানে, তুফলিহুন শব্দের অর্থ হইল সকল কাম। ওই যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার তারা স্বীকৃতি দিবে, যারা মানবে তুফলিহুন তারা সফল হইয়া যাবে। মুসলমান ইমানদার, আরে আব্বা জান, যখন তাইফের ময়দানে আপনার আমার মায়ার নবী এই কথা বলেছে, হায় রে হায়, তাইফের মানুষেরা শুধু দাওয়াত গ্রহণ করলো না। আরে আব্বা জান, জানা ঘটনা বারবার বলতেছি, আরে আব্বা জান, যখন আপনার আমার মায়ার নবী শুরু করেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আলিলা নাই, তোমরা এই কথার শুধু সাক্ষ্য দিয়া দাও। এই আব্বা জান যখন এই কথা বলেছে, তাইফের কাফেরেরা, নিষ্ঠুর কাফেরেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলেছে, যাও যাও, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখো না তোমাদের কাছে আসছে, সে ভালো লোক নাই, তার মাথার মধ্যে সমস্যা আছে, ওই মানুষটা হইল পাগল, ওই মানুষটার কথা শোনা যাবে না, ওই মানুষটার কথা শোনা যাবে না। আব্বা জান, তারিখের কিতাবগুলোর মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, হায় ওই মক্কার কাফেরেরা, তাইফবাসীরা যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলল, যাও যাও পাগল রে, তোমরা ছোট্ট ছোট্ট পাথর লইয়া, ছোট্ট ছোট্ট কঙ্কর লইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যাও, এই পাথর দিয়া তোমরা ঢেল মারো, এই পাথর দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের শরীরে তোমরা পাথর নিক্ষেপ করো। আরে বাজার, ছোট্ট বাচ্চা তো তারা কিছু বুঝে না, ছোট্ট বাচ্চারা পিছন দিকে আসে, নবী আমার মায়ার নবী সামনের দিকে যায়, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সকল কাম হইয়া যাবে। ওরা দাওয়াত গ্রহণ করলো না, শুধু দাওয়াত গ্রহণ করে নাই, তাফসীরের মধ্যে এসেছে, যখন আমাদের দরসের মধ্যে আমাদের ওস্তাদরা সুন্দর করে এই কিতাবগুলো পড়ায়, হায় রে প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি চলে আসে, কারণ যে নবীজির শরীরের মধ্যে আল্লাহ তাআলা মশার মাছি পড়া হারাম করে দিয়েছিলেন, ওই তাইফের ছোট বাচ্চারা, তাইফের কাফেরেরা ছোট্ট ছোট্ট পাথর লইয়া
নবীজির চেহারাটা কত বিক্ষত হইয়া গেছে, রক্তে রঞ্জিত হইয়া গেছে, এমন অবস্থা হইয়া গেছে। যায়েদ ইবনে হারেসা বলতেছে, নবী আমার কষ্ট সহ্য করতে না পাইরা যখন রক্ত বের হয় এমনি করে শরীরটা দুর্বল হইয়া যায়। আপনার আমার মায়ার নবীজি যখন শরীরের মধ্যে পাথর মেরেছে, রক্ত বের হইতেছে, আপনার আমার মায়ার নবী দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজি যখন দাঁড়িয়ে থাকতে পারে না, আপনার আমার মায়ার নবীজি দাঁড়ানো অবস্থায় আর থাকতে পারে না। আপনার আমার মায়ার নবী হঠাৎ করে জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন। এবার যায়েদ ইবনে হারেসা বলতেছে, এমন ভাবে বেহুশ হইয়া গেছে, মনে হয় নিঃশ্বাস টানাই, নিঃশ্বাস টানাই। আবার আপনার আমার মায়ার নবী আবার দাঁড়াইয়া গেছে, আবার বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, হে আমার উম্মত রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আবার কাফেররা আবার পাথর নিক্ষেপ করে, আবার জানবো তাফসীরের মধ্যে এসেছে আপনার আমার মায়ার নবীজি শুধু একবার নয়, তিনবার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। যায়েদ ইবনে হারেসা বলতেছে, যখন নবীজির শরীর থেকে রক্ত ঝরে, রক্ত ঝরতে ঝরতে পা মোবারকটা জুতার মতো রক্তে, জুতার মতো তৈরি হইয়া গেছে রক্তের কারণে। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে দেখে আমার নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে দেখে আমার নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো মুখে। মুসলমান ইমানদার এই কষ্ট সহ্য করতে পারে না। আসমানের ফেরেশতারা জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে গেছে, যাইয়া বলে, আল্লাহ গো, আপনার বন্ধুর কষ্ট আমার আর সহ্য হয় না। আল্লাহ জানাইয়া দেয়, জিবরাইল রে, তোর যদি কষ্ট সহ্য না হয়, বল আমি যাকে আমার বন্ধু আমার নামের সাথে নামটা মিলাইয়া দিছি। আরে জিবরাইল বল, আমার কি কষ্ট লাগে না? জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো বন্ধু কি সিদ্ধান্ত জানাইয়া দেয়। মুসলমান ইমানদার জিবরাইল আমিন আপনার আমার মায়ার নবীজির কাছে আসছে, আসার পরে বলতেছে, হাবিব গো, আপনি শুধু একবার বলেন এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে এমন করে চাপ দিব, এক চাপে তাদেরকে ধ্বংস করে দেব। জিবরাইল আমিনকে আপনার আমার মায়ার নবী দেখেন তো কেমন মায়ার নবী ছিল, আল্লাহ নবী কেমন মায়ার নবী ছিল। ডাক দিয়া বলে, আরে জিবরাইল, না 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 রে, তারা হয়তো আমি নবীকে চিনতে পারে নাই, তারা হয়তো আমি নবীকে চিনতে পারে নাই। ও জিবরাইল, না 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 রে, ওই কাফেরদের তায়েফবাসীদের মারা যাবে না। জিবরাইল বলো, যদি তারা মারা যায় আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত লইয়া যাব? বলো না, কার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বাণী লইয়া যাব? ও জিবরাইল, না না, মারা যাবে না। হয়তো তারা আমাকে চিনতে পারে নাই, কিন্তু একদিন দেখিও পুরা পৃথিবীতে এরাই দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দিবে। আরে আব্বাজান, যারা আজকে দাওয়াত ও তাবলীগের কাম করে, জানেননি কত কষ্ট করে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া যায়, ঘুম থেকে উঠাইয়া লয়, আহারে পরে বলেন না চলেন মসজিদের মধ্যে যাই। এই মানুষগুলো দেখেন সেখান থেকে চলে আসতেছে দ্বীনের দাওয়াত, কিন্তু আজকে আল্লাহর বান্দাদের সম্মান নাই। তবে আল্লাহ তাআলা এই মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই জাযা খাইয়ে দিবে ইনশাআল্লাহ। ইমানদার বলতেছিলাম এতক্ষণ যাবত নবীজি হৃদয় বিদারক কাহিনী। এবার দেখেন আপনার আমার মায়ার নবীকে সাহাবা
যুগে আপনার আমার মায়ার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। এইদিকে বেলাল গভীর রজনীতে একদিন ডাক দিয়ে বলতেছে, ওই দিন আজান দেয় না, বেলাল গভীর রজনীতে মিনারের মধ্যে উঠা বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনাবাসী কারা আসো রে, আসো আসো, তোমার আমার মায়ার নবীজি জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আসো না, চলো না নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাই। মুসলমান ইমানদার গভীর রজনীতে আপনার আমার মায়ার নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল যখন এই আযান দিয়া দিছে, এই এলানটা দিয়া দিল, আপনার আমার মায়ার নবীজি এই এলানটা শোনার পরে, এই এলানটা শোনার পরে মানুষগুলো ঘুম থেকে উঠা, সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে লাফ মেরে আপনার আমার মায়ার নবীজি দরবারের মধ্যে হাজির হইয়া গেছে। একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিবিড়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। আপনাদের এই প্রকৃতিটা নরম করা যায় না। সাহাবায়ে কেরামের ঘটনা শুনি না যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, জানেননি চোখের পানির কি পরিমাণ দাম? এই চোখের পানির কি পরিমাণ দাম? কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হইয়া যাবে, আর কোনো নেকি নাই, আর কোনো নেকি নাই। মায়ার নবী তাকাইয়া থাকবে, আমার উম্মতকে লইয়া যাইতেছে জাহান্নামের মধ্যে, আর কোনো উপায় নাই। জাহান্নামের আগুনটা তাফসীরের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনটাকে শিকল দিয়া বাঁধা থাকবে। জাহান্নামের আগুন তারপর বলবে, মালিক আমাকে ছাড়িয়া দেন, আমি গুনাহগারদেরকে ধরে ধরে খাই, আমার ভিতরে ঢুকাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই পরিমাণ পানি দিবে, কোন রকম ভাবে যত পানি ছিটা দিবে, আর জাহান্নামের আগুনটা দাউ দাউ করে উপরে উঠবে, কোন রকম ভাবে নিভানো যাবে না। এবার আপনার আমার মায়ার আল্লাহ মালিক আল্লাহ সাধারণ কয়েক ফোঁটা পানি যখন জাহান্নামের মধ্যে দিয়া দিবে, সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভে যাবে। আপনার আমার মায়ার নবী ডাকতে বলবেন, আল্লাহ গো, এত কিছু দেওয়া হইল, তারপর জাহান্নামের আগুনের পাওয়ার কমে না। সাধারণ কয়েক ফোঁটা পানি দেওয়ার পরে জাহান্নামের আগুনের পাওয়ার একদম শেষ হয়ে গেল। কারণটা কি? এইটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি বলেন না বেহেশতের পানি? আল্লাহ
করেছে এক এক কইরা লাইন কইরা নাম সৃষ্টি করতেছে কে কে যাবে যুদ্ধের ময়দানে কে কে যাবে যুদ্ধের ময়দানে যখন এইরকম ভাবে এক একজন যখন নামটা সৃষ্টি করতেছে এই লাইনের ভিতরে এই মহিলা দাঁড়াইয়া গেছে বাচ্চাটা কোলে লইয়া সাহাবায়ে কেরাম ডাকতে বলতেছে আম্মা জান এটা তো পুরুষের লাইন এই লাইনের মধ্যে মহিলা ঢোকা যাবে না তাছাড়া মহিলারা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না কি ব্যাপার আপনি কেন সাহাবায়ে কেরাম পুরুষের লাইনের মধ্যে চলে আসলেন আম্মা গো এই লাইনের মধ্যে থাকা যাবে না মা দাঁড়াইয়া যায় ও সাহাবীরা ভালো করে শুনে নাও আমি তো যুদ্ধের ময়দানে যাব না আমার এই 5-6 বছরের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিব সাহাবায়ে কেরাম অবাক হইয়া গেল ডাকতে বলতেছে আপনার কি মাথা ঠিক আছে আপনি কি পাগল হইয়া গেছেন এই 5-6 বছরের বাচ্চা দিয়া যুদ্ধের ময়দানে কি কাজে আসবে সে যুদ্ধ করতেও পারবে না তাছাড়া এমন তলোয়ার ওজন আছে তার চাইতে বেশি ওজন হইলে তলোয়ারগুলো সে উঠাইতে পারবে না আপনার কি মাথা ঠিক আছে এই আওয়াজ আপনার আমার মায়ার নবীজির কান পর্যন্ত চলে গেছে আপনার আমার মায়ার নবীজি ডাকতে বলতেছে ও সাহাবীরা কি হইয়া গেল রে কিসের কারণে এত সাহাবেসি আওয়াজ বলে বলো কিসের কারণে এত হইচই লাগাইছো লাইনের মধ্যে কি হইয়া গেল একটা সাহাবী ডাকতে বলে নবী গো দেখেন না একটা মহিলা আইছে দেখেন না মনে হয় পাগল হইয়া গেছে তার নাকি ছোট্ট বাচ্চা তারে যুদ্ধের ময়দানে পাঠাবে এবার আপনার আমার মায়ার নবীজি ডাকতে বলতেছে আম্মা জান এইদিকে আসে ডাকতে বলতেছে আম্মা গো কিসের কারণে এই বাচ্চাটাকে লইয়া আসছে নবী গো আমার ঘরে তো উপযুক্ত সন্তান নাই কে যাবে যুদ্ধের ময়দানে ও নবীজি আমার ঘরে তো আমার স্বামী আপনার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হইয়া গেছে আমার ঘরে আর কোনো উপযুক্ত মানুষ নাই এই ছোট্ট বাচ্চা তারে লইয়া আসছি আমার ছোট্ট বাচ্চা তারে লইয়া আসছি সে যুদ্ধের ময়দানে চলে যাবে আপনার আমার মায়ের নবী ডাকতে বলতেছে মা গো না 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 ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না তার চাইতে তলোয়ারগুলো অনেক ভারী সে তলোয়ার উঠাইতেও পারবে না সে কোনো কাজে দিবে না ও মা না 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 এই ছোট্ট বাচ্চা তারে যুদ্ধের ময়দানে এখন পাঠানো যাবে না তার যখন বয়স হইয়া যাবে আমি নিজেই নবীজি ডাক দিয়া দিব তখন যুদ্ধের ময়দানে লইয়া যাব মা ডাকতে বলতেছে নবী আমার এই ছোট্ট বাচ্চাটা একটা কাজের মধ্যে লাইগা যাবে নবীজি অবাক হইয়া গেল কি কাজের মধ্যে লাইগা যাবে নবী আমার যখন কাজের বেদিনটা আপনার উপরে তীর মারবে বল্লম মারবে যখন তলোয়ার দিয়ে আঘাত করবে আমার এই 5-6 বছরের বাচ্চাটারে ওই সামনের দিকে দৌড়াইয়া করবে নবী আমার যখন কাজের বেদিনটা আপনার ডান দিকে তীর মারবে তো আমার এই ছোট্ট বাচ্চাটাকে ডান দিকে তীর ডান দিকে তুলে ধরবেন আর যত তীর আসবে তার কলিজায় লাইগা যাবে আমি পায়ে একটু কষ্ট পাবো না কিন্তু নবী আমার আপনার শরীরে যদি একটা তীর লাইগা যাবে আমি এই কষ্ট সহ্য করতে পারবো না নবী আমার যখন ডান দিকে কাঁধের উপর তীর মারবে আমার ছোট্ট বাচ্চাটাকে ডান দিকে তুইলা ধরবে যত বল্লম আছে তার বুকের মধ্যে লাগবে কন্যা উড়াইয়া যাবে কোনো সমস্যা নাই এই যখন কথাগুলো সাহাবায়ে কেরাম শুনেছে প্রত্যেকটা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি বলে হায় হায় এ কেমন নবীজির ভালোবাসা এ কেমন মহব্বত হায় হায় এ কেসা মহব্বত আল্লাহর বান্দা জানেননি নবীজি বলতেছে আম্মা গো অনেক খুশি হইলাম তবে ছোট্ট বাচ্চাটারে আজকে লইয়া যান তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না আমি দোয়া করিয়া দিলাম বড় হলে পরে প্রাপ্ত বয়স্ক হলে
তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এবার মা তো চলে যাইতেছে, ছোট্ট বাচ্চাটাকে কোলে লইয়া যখন মা চলে যায়, কিছু দূর যাওয়ার পরে ছোট্ট বাচ্চা মায়ের আসলটা তাই না ধরছে, মা গো আপনার কাছ থেকে আমি একটা ওয়াদা নিছি মা। ও মা, তোমার কাছে একটা ওয়াদা নিছি, তোমার শহীদের মা না বানাইয়া তো আমি বাড়িতে যাব। মা তুমি বাড়ি যাও, আমি বাড়িতে যাব না, আমি নবীজির দরবারে আরেকবার যাব, একবার চান্স নিব, দেখি না যুদ্ধের ময়দানে যাইতে পারি কিনা। এই আব্বা জান দেখেন না কেমন মহব্বত, কেমন ভালোবাসা, একটু দিলটা নরম হইয়া যায় না। এই আব্বা জান ছোট্ট বাচ্চাটা মায়ের আসলটা তাই না ধরছে, মা না না, আমি আপনাকে শহীদের মা না বানাইয়া বাড়িতে ফিরব না। চলে আরেকবার নবীজির দরবারে যাই। নবীজির দরবারে গেছে, সুন্দর করে বসেছে। নবী আমার, আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিবেন? এবার নবীজি বলতেছে, বাবা হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে আমি উত্তর দিব। ওই নবীজি বলেন তো, আমার মা যখন চূড়ার মধ্যে চাল দেয়, দেখেন না বাড়ির মধ্যে মহিলারা চূড়ার মধ্যে চাল দেয়, নবীজি বলেন তো চূড়ার মধ্যে সর্বপ্রথম ছোট্ট খড়ি, ছোট্ট লাকড়িগুলো আগে দেয় নাকি বড় বড় লাকড়িগুলো দেয়? নবীজি বলতেছে, বাবা সর্বপ্রথম তো বাড়ির মহিলারা চূড়ার মধ্যে চাল দেওয়ার সময় সর্বপ্রথম ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়ে দেয়। ওই নবীজি এইবার তাহলে পড়িতে চলে আসেন। ও মায়ার নবীজি, আমি হইলাম ছোট্ট সাহাবী, আমার মাত্র বয়স 5-6 বছর। নবী গো, আমাকে যখন যুদ্ধের ময়দানে কাফের বেদিনটা যুদ্ধ করার জন্য চলে আসবে, নবী গো আমি তো ছোট্ট মানুষ, আমাকে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিবে। আমাকে যখন যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিবেন, কাফের বেদিনটা আমার গর্দানটা উড়াইয়া দিবে, আমার হাতগুলো আলাদা করে দিয়ে দিবে, আমার শরীরটা ভিন্ন ভিন্ন করে দিবে। নবী গো আমি যখন শহীদ হইয়া যাব, এরপরে আপনি আমার বকর, উমর আর উসমান রে পাঠাইয়া দিবে। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আব্বা জান বলতেছিলাম আর মাত্র 1 মিনিট সময় দেওয়া যাবে কিনা? আব্বা জান যাবে কি 1 মিনিট? আব্বা জান যখন এই কথা বলেছে, এই মুহূর্তে জিবরাইল আমিন আর আল্লাহ তাআলা আরশের মহল্লার মধ্যে এই দৃশ্য সহ্য করতে পারে নাই, জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছে। জিবরাইল আমিন মায়ার নবীজির কাছে আসছে, আইয়া বলতেছে, নবী গো কিসের দৃষ্টি করতেছেন, কিসের দৃষ্টি করতেছেন? ভাই জিবরাইল রে, অনেক বড় সমস্যায় পড়ে গেছে, দেখো না এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইতে চায়, সবার দৃষ্টি করা যায়, এর কাছে আইয়া তো আমার আর কোনো দৃষ্টি করতে আর দৃষ্টি করা যায় না, কেমন করি না এর নামটা আমি ধরি। নবী গো